বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে। যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নাই যে পরিমাণ গেছে। আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে। চেষ্টা করতে হয়। কিন্তু হয় কি বিভিন্ন একটা হলো হয় এই সব বিভিন্ন অনুষ্ঠানগুলি হইতে গেলে অন্যান্য ক্রাইমগুলি আবার দিকে যেহেতু বাহিনীতে একটা আপনারা এক কাজে লাগাইলে হন আপনি তো অন্যান্য এইগুলি যেসব হয় সেসব বাহিনীগুলি একদিকে হয়ে কনসেন্ট্রেট করলে আরেক দিক দিয়ে আবার ইটা বেড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখছেন যে আমি গত শনিবার ওই মোহাম্মদ অনেক ছোটো ছোটো বাচ্চারা চারটারে ধরা মানে জায়গা ইসে দেওয়া হবে তারা আসছে কিসে আমি কেন তুমি কেন চাপাতি নিয়ে মারতে গেলা বল স্যার ওই আমারে যাওয়ার সময় পায়ে দেওয়ার ন্যাং মারছিল। মানে এখন এই যে ইগুলি মানে আগে কিন্তু এরকম ছিল না যে মানে একটু ন্যাং মারছে দেখাই চারজন লোক এসে যাইতেছে তারা চাপাতে দিয়ে মারার জন্য হয়তো সামনাসামনি পাইলে হয়তো কবই দিয়ে দিত। মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে আর মা বাবা আত্মীয় স্বজনও তাদের বুঝাতে হবে এইগুলি যেন না হয়। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে স্যাংশন দিয়ে দিচ্ছে যে 5ই আগস্ট এই সরকারের পূর্তি না এই সরকার হচ্ছে 8ই আগস্ট এক বছরে তা আপনার আমি বললাম যে ওই 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল এই আজকে 4ই আগস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা আমাদের থেকে আরও ভালো বলতে পারবেন। এই আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলেন। আপনারা আগে বলেন এই প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ এই যে আপনারা তখন চুপচাপ ওই উন্নতি হয়েছে কি হয় না এখন হ্যাঁ আপনারা ওখানে বলতেছে যে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি হয় না এইটার কথা শোনা ওই এলাকা আমি কথা শেষ করি বাট আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার কথা হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারি না। আর আমি একটা কথা সবসময় বলি আমাদের দেশ স্বাধীন হচ্ছে কত বছর 54 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারি নাই। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারিনি। তো আমরা আমাদের লেভেলে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। এই শোনেন এই 3ই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে।